এই যে আমি কালো গলা কবুতরটা নিছি, ঠিক আছে। তো এই কালো গলা কবুতরটা নেওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে, কারণ এই যে আরেকটা খাকি নর কবুতর নিছি, এটাও কিন্তু লাল গিয়ারের কবুতর। আবার কিছু কবুতর আছে ওগুলো এখনো বিক্রি হয় নাই, তো আপনারা চাইলে নিতে পারবেন। তো ভিডিওতে আসলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, আর কবুতর নিতে হলে ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে। হ্যাঁ, আসলে যাক, যদিও 3টা কবুতরই এখনো মনে করেন এই খাঁচার ভেতরেই আছে, কিন্তু 3টা কবুতরই সোল্ড আউট হয়ে গেছে ভাই। এটা খুবই ভালো একটা ওষুধ, ভাইটাল অ্যামিনো। এই ওষুধটা আসলে পাল্লার সময়ও খুব ভালো ফলাফল পাওয়া যায় ভাই। এই যে ভাই, এখন আমি আমার বাচ্চা কবুতরগুলোকে ওষুধ দিতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমরা গতকালকে না, আসলে লাস্ট যে ভিডিওটা দিছিলাম, এখন তো রেগুলার ভিডিও দিতে পারি না, সেই ভিডিওতে আসলে দেখাইছিলাম যে এক ভাই কবুতর পালা ছেড়ে দিতে হয়েছে তাকে, যে কারণে আসলে তার 5 বছর ধরে অল সাইড পাল্লা দেওয়া কবুতর আসলে সব ছেড়ে দিতে হইতেছিল। তো ওনার কবুতরগুলো আমি নিয়ে আসছিলাম। তো নিয়ে আসার পরে আসলে সেগুলো যদি আপনারা নিতে চান, এর জন্য আপনাদেরকে বলছিলাম, আপনারা অনেকেই কবুতর নিছেন, আমার কাছের লোকজনও কবুতর নিছে। যেমন আমাদের বড় ভাই মুকিত ভাই কবুতর নিছে, কাছের মানুষের মধ্যে শরীফ কবুতর নিছে এইখান থেকে। তারপরে কবুতর নিছে হচ্ছে আমার বন্ধু ডিউ কবুতর নিছে, তারপরে মেহেদি কবুতর নিছে, তারপরে মামুন ভাই কবুতর নিছে, জাকির ভাই কবুতর নিছে, ঠিক আছে, রাতিক কবুতর নিছে, আরো অনেকেই কবুতর নিছে, সুমন ভাই কবুতর নিছে, ঠিক আছে। তারপর হচ্ছে মিরপুরের আরেক ভাই কবুতর নিছে, তারপর হচ্ছে পুরান ঢাকার 2 ভাই কবুতর নিছে। আমার নামগুলো এখন মনে আসতেছে না সবার, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে আমি কি কবুতর নিছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এইখান থেকে আমি এই খাকি কবুতরটা নিছি, এটা হচ্ছে নর। হ্যাঁ, এই যে দেখেন নর, সরি এটা হচ্ছে মাদি। আমি এই মাদি কবুতরটা নিছি, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর, এটা মাদি কবুতর। হ্যাঁ, এটা উনার বাসায় আসলে অল সাইড পাল্লা দেওয়া একটা মাদি কবুতর। এই বছরই শুধু পাল্লা দেওয়া হয়েছে, 1 বছরই পাল্লা দেওয়া হয়েছে। এই যে 2 দশকে যাইতেছে, 1 দশকে পাল্লা খাইছে। হ্যাঁ, আরেকটা খাকি নর কবুতর নিছি, ওইটা আপনাদেরকে দেখাই। এই যে আরেকটা খাকি নর কবুতর নিছি, এটাও কিন্তু লাল গিয়ারের কবুতর। কিন্তু মনে করেন আসলে কবুতর দেখুন উনি উড়াইতেছিল না, যে কারণে লাল গিয়ারটা কমে গেছে, কিন্তু এটা লাল গিয়ারের কবুতর, ঠিক আছে। এই 2টা খাকি কবুতর নিছি, প্লাস আরো কবুতর নিছি, আসেন আপনাদেরকে দেখাই। এই যে আমি কালো গলা কবুতরটা নিছি, ঠিক আছে। তো এই কালো গলা কবুতরটা নেওয়ার পিছনে একটা বিশেষ কারণ আছে, কারণ হচ্ছে যে আমার বাসার যে কালো গলা লাইন, আমার বাসায় আসলে অনেক দিন ধরে রেজাল্ট করতেছিল, ঠিক আছে। আমরা যে পাগলি মাদি বলতাম, তো ওই কবুতরটা আসলে এই বছর আমার বাসায় গেমে পড়ে গেছে। তো ওর বাচ্চা কাচ্চাও এখন আমার বাসায় অনেক ভালো রেজাল্ট করতেছে। তো এইটা ওই লাইনেরই কবুতর। তো এই কারণে মনে করেন আমি এই নর কবুতরটা নিছি। এই কবুতরের রেজাল্ট আমি আসলে জানি, মাশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট। তো এই যে কালো গলা কবুতরটা, এই কবুতরটা নিছি। তারপরে আরো দেখাইতেছি, এই যে দেখেন আরেকটা একদম অল্প বয়স্ক একটা মাদি কবুতর, ঠিক আছে। অল্প বয়স্ক আসলে বলা যাবে না, ওর বয়স 1.5 বছরের মতো নাকি। তো এই মাদি কবুতরটা ওনার বাসায় অল সাইড পাল্লা দেওয়া। তো এই মাদি কবুতরটাও আমি নিছি। হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর, খুবই সুন্দর একটা কবুতর, ঠিক আছে। তো এই মাদি কবুতরটা আমি আমার কবুতরের সাথে পেয়ার করব। সাইজ অনেক ছোট্ট, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই কবুতরটা যথেষ্ট ভালো কবুতর, আর এই টাইপের কবুতর আমি আসলে বুঝি। তো এই কবুতরটা নিছি, আরো দেখাই। তারপরে এই যে দেখেন লাল জিরা গলা একটা কবুতর নিছি, ঠিক আছে। এইটাও পাল্লা দেওয়া কবুতর। উনার এখানে উনার যতগুলা কবুতর আসছে, ঠিক আছে, সব কবুতরই আসলে পাল্লা দেওয়া, ঠিক আছে। তো এই মাদিটাও আমি নিছি। হ্যাঁ, এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর। ওকে, পায়ে আবার হালকা মোজা আছে। তো আমি টোটাল এই কয়টা কবুতর নিছি, ঠিক আছে। সবাই অনেকগুলা কবুতর নেওয়ার পরেও এখনো কিছু কবুতর আছে, তো আমি দেখাই। তো এখনো কিছু কবুতর আছে, কিন্তু ভাই এখানে আবার অনেকগুলা কবুতর আছে যেগুলো বিক্রি হয়ে গেছে, তারপরেও আসলে নিয়ে যায় না এখনো। যেমন ধরেন এই যে এই কবুতরটা কিন্তু বিক্রি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখনো নিয়ে যায় নাই। হ্যাঁ, তো এখানে ম্যাক্সিমাম কবুতর আছে কিছু যেগুলো বিক্রি হয়ে গেছে, ওগুলো আছে। আবার কিছু কবুতর আছে ওগুলো এখনো বিক্রি হয় নাই, তো আপনারা চাইলে নিতে পারবেন। তো ভিডিওতে আসলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, আর কবুতর নিতে হলে ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিতে হবে। হ্যাঁ, এই যে দেখেন কবুতর, তারপরে এই যে কবুতর, সবগুলা কবুতরই কম বেশি আছে, ঠিক আছে। আর আপনারা যদি কেউ প্রয়োজন বোধ করেন কবুতর নেওয়ার পরে, ঠিক আছে, যেই ভাইয়ের কবুতর ওই ভাইয়ের সাথে কথা বলতে চান, সেটাও আসলে ব্যবস্থা করে দেওয়া যাবে পেয়ারিং এর ক্ষেত্রে। বুঝতে পারছেন কথা? এইটা আপনাদের আসলে চয়েস। যেমন আমার এই কবুতরটা খুব ভাল লাগে, ঠিক আছে। এই যে এইখানে যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আমার খুব ভাল লাগে, এইটাও আমি নিয়ে নিব ভাবতেছি, ঠিক আছে। এটা একটা মাদি কবুতর।
তো এইটাও হয়তো বা আমি নিয়ে নিব, ঠিক আছে। আরো বেশ কিছু কবুতর আছে যেগুলো মনে করেন এখনো নেওয়া যায় না, এটা তো আমি আগেই বললাম। আর এই হচ্ছে নরের ধাপড়িতে আসলে যাক, যদিও 3টা কবুতরই এখনো মনে করেন এই খাঁচার ভেতরেই আছে, কিন্তু 3টা কবুতরই সোল্ড আউট হয়ে গেছে, ঠিক আছে। এগুলো এখন আর নাই। আর এগুলা ছাড়া কিছু কবুতর আছে, যেমন এই সিলভার কবুতরগুলো আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে উপরে এই কবুতরটা আছে, বেশ কিছু নর কবুতর আছে, বেশ কিছু বলবো না, অল্প কিছু আর কবুতর আছে। তো আপনারা এর মধ্যেও যদি যেগুলো আছে এগুলো নিতে চান, তাহলে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। আর সত্য কথা বলতে এই কবুতরগুলোর জন্য আমি খুব কষ্টে আছি, কারণ হচ্ছে এই কবুতরগুলাকে আমার বাসায় রাখতে যায়, ঠিক আছে। এই যে দেখেন, আমার প্রায় 2 ধাপড়ির কবুতর 1 ধাপড়িতে মনে করেন ঠাসাঠাসি করে রাখতে হয়েছে, দেখছেন। তো এই কারণে আসলে যত তাড়াতাড়ি কবুতরগুলো আসলে নিয়ে যাবে, যারা কবুতরগুলো নিছেন আপনাদেরকে অনুরোধ করতেছি একটু তাড়াতাড়ি আইসা কবুতরগুলো নিয়ে যান আপনাদের। আমি আপনাদেরকে ফোনেও বলছি, ভিডিওতেও বলতেছি, আপনারা কবুতরগুলো নিয়ে যান, তাহলে ভাই আমার ধাপড়ি খালি হবে, নাইলে ভাই আমার ধাপড়ির অবস্থা খারাপ। প্রচুর কবুতর মনে করেন কষ্ট করে এক খাঁচার মধ্যে থাকতেছে। এখানে এক খাঁচায় প্রায় মনে করেন যেখানে কবুতর রাখা যায় 25টা, সেখানে রেখে দিছি আমি প্রায় মনে করেন 40টার কাছাকাছি কবুতরগুলোর ভাই খুব কষ্ট হইতেছে, হ্যাঁ। আর এর মধ্যে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো না, যে কারণে আমরা যারা আসলে বাচ্চা তুলছি বা বাচ্চা লাগাইতেছি, আমাদের উচিত খুব সাবধানে আসলে বাচ্চাগুলোকে বাইরে ছাড়া। যেমন আজকে ওয়েদার খারাপ ছিল, আমরা আজকে বাইরে বাচ্চা ছাড়ি নাই। তো আপনাদেরও উচিত আসলে বুঝে শুনে তারপরে বাচ্চা কবুতরগুলোকে বাইরে ছাড়া। তো আমরা গতকালকে আমাদের একটা কবুতরকে বাইরে ছাড়ছিলাম, এবং বাইরে ছাড়ার পরে এই বাচ্চা কবুতরের অবস্থা হয়ে গেছিল খারাপ, হ্যাঁ। ওই বাচ্চা কবুতর মনে করেন লং টাইম ফ্লাই করছে, ফ্লাই করে নিচে নামার পরে তো মনে করেন পাকা টাকা ছাইরে একাকার অবস্থা, একদম দুর্বল হয়ে গেছিল, ঠিক আছে। এই হচ্ছে সেই বাচ্চাটা। তো আমি আমার ফেসবুকের ভিডিওতে দেখাইছিলাম যে মনে করেন ও পাখা টাকা ঝুলাই দিছে। তো আলহামদুলিল্লাহ ওরে আসলে 2 দিন ডেল্টাসন দেওয়ার পরে ও এখন মাশাআল্লাহ সুস্থ আছে। তো সুতরাং কবুতর দেখে শুনে ছাড়বেন। আর এর মধ্যে আসলে এই বৃষ্টিতে কবুতরকে ভালো রাখার জন্য আমি কবুতরকে কি ধরনের ওষুধ দিতেছি সেটা চলেন আপনাদেরকে দেখাই। দর্শকবৃন্দ, প্রথমে দিচ্ছি হচ্ছে ক্রিস্টোমাপ্লেক্স ভেট, মানে হচ্ছে অলমোস্ট এপিটাইজার বলতে পারেন, বাট এইটার থেকেও একটা ভালো ওষুধ আছে, ওটার সাথে খুব শিগগিরই আমি আপনাদেরকে পরিচয় করাবো। এই একই জিনিস, বাট এইটা ক্রিস্টোমাপ্লেক্স ভেট বলেন বা এপিটাইজার বলেন, সব দিক দিয়ে একই জিনিস, হ্যাঁ। তো এইটা দিলাম হচ্ছে আপনার লিটারে 1 গ্রাম করে। এটা দিলাম হচ্ছে যেন কবুতরের হজমে সমস্যা না হয়। আসলে ওয়েদার খারাপ হোক, যে কোনো সমস্যা হোক, প্রথমে কবুতরের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হজমের সমস্যা, সেটা যেন না হয়। আর এরপরে যে জিনিসটা দিব সেটা হচ্ছে ভাইটাল অ্যামিনো। ভাই এটা খুবই ভালো একটা ওষুধ, ভাইটাল অ্যামিনো। এই ওষুধটা আসলে পাল্লার সময়ও খুব ভালো ফলাফল পাওয়া যায় ভাই। আমি এবছরও পাল্লার সময় খাওয়াইছি, কিন্তু প্রথম খাওয়াইছি তাই আসলে কারোর সাথে শেয়ার করি নাই। তো এই ওষুধটা দিতেছি কারণ হচ্ছে যে কোনো ধরনের ভিটামিন কবুতরের শরীর গরম রাখে, হ্যাঁ। তো আমি প্রেফার করি হচ্ছে যে কবুতর ঠান্ডা লাগার পরে ওষুধ দেওয়া থেকে আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে কবুতরের ঠান্ডা নাই লাগুক, কবুতরের যদি শরীর গরম থাকে তাহলে তো ঠান্ডা লাগবে না। এইটা আসলে আমি খুব কম পরিমাণে দেই, এটা মনে করেন দেখা যায় 2 লিটার পানিতে 1 ml করে দেই, আর পাল্লার সময় আসলে মাপটা চেঞ্জ করি। তো এই ওষুধই আসলে কবুতরকে আমি প্রয়োগ করি। চলেন আগে বাচ্চা কবুতরগুলোকেও পানিটা দিই। এই যে এখন আমার বাচ্চা কবুতরগুলোকে ওষুধ দিব। এই যে ভাই এখন আমি আমার বাচ্চা কবুতরগুলোকে ওষুধ দিতেছি, হ্যাঁ। এই যে ওষুধ দিয়ে দিলাম, ঠিক আছে। তো ওরা পানিটা ঠিকঠাক মতো খাক। আর আসলে বাচ্চা কবুতর অনেক বেশি পানি খায়, এই কারণে আসলে এইদিকে খেয়াল রাখতে হয়, হ্যাঁ, যে ওরা যেন পানিটা ঠিকঠাক মতো খাচ্ছে কিনা। পানি খাওয়া শেষ হইলে পরে মনে করেন আবার যদি পানি লাগে সেটা রিফিল করে দিতে হয়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।